নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হানকুর গ্রামে ধনিয়া পাতা চাষ করে স্বাবলম্বী হচ্ছে অনেক কৃষক। অল্প খরচে বেশি লাভ হয় এই চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। স্থানীয় কৃষক মোহাম্মদ রিপন মিয়া জানান, 1 বিঘা জমিতে ধান চাষ করে তিনি প্রায় মাসে 20 থেকে 25 হাজার টাকা লাভ করেছেন। বীজ বপনে 30 থেকে 40 দিনের মধ্যেই ফসল উঠানো যায়, ফলে এক মৌসুমে বেশ কয়েকবার ফসল ঘরে তোলা যায়। তিনি বলেন, বাজারে ধনিয়া পাতার চাহিদা বেশি, স্থানীয় বাজারে বিক্রি সহজ হয়, পরিবহন খরচও লাগে না। ব্যবসায়ীরা ক্ষেত থেকে ধনিয়া পাতা কিনে নিয়ে যায়। আরো কয়েকজন কৃষক জানান, ধান ও সবজির পাশাপাশি ধনিয়া পাতা চাষের দিকে ঝুঁকছেন তারা। কম খরচ, স্বল্প সময় ও লাভজনক হওয়ায় এই চাষের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, এবছর রূপগঞ্জে 18 হেক্টর জমিতে ধনিয়া পাতা চাষ হয়েছে, যার বাজার মূল্য প্রায় 288 লাখ টাকা। কৃষকদের নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিলাতি ধনিয়া এটা বহুত বছর ধরে আমাদের দেশেও চাষ করতেছে। আমরা ছোটবেলাতেই দেখতেছি এই জমিটা চাষ করতেছে, আমরা বাপ দাদারই চাষ করতেছে। এরপরে বাপ দাদা যখন শেষ হলো তখন আমরা করি। এটা মনে করেন এটা হচ্ছে নাম হচ্ছে বিলাতি ধনিয়া। এই এই যে কয় বিঘা জমি আছে, জমির মধ্যে চাষ করছেন লেচু ধনিয়া? এটা তো মনে করেন এই জমিটা মনে করেন প্রায় 1.5 বিঘা আমি লইছি। 1.5 বিঘা জমিতে আপনার চাষ করতে কত টাকা খরচ হয়? 1.5 বিঘা জমিনের মধ্যে মনে করেন বিচি গেছে আমার 9 কেজি 10 কেজির মতো, 20টা 10 কেজি। প্রতি বছর আপনার কত টাকার মতন খরচ হয়? 10 কেজি বিচি মনে করেন এবার লাগছে মনে করেন 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা রাখছে বিচি। এই বীজটাই মনে করেন এটা আশা করি মনে করেন যদি ফলন যদি আল্লাহ দিছে যদি ভালো হয়, বাজার ভালো হয়, তাহলে মনে করেন 8-9 লাখ টাকা বিক্রি আছে আশা করি। আপনার প্রতিনিয়ত এই জমিতে কতজন লোক এই কর্ম করে? এই জমিতে মনে করেন পয়লা মনে করেন 5 জন 7 জন, পরে মাঝখানে লাগছে 10 জনও লাগছে, 15 জনও লাগছে। অনেক এই যে জমিনটা অনেক যে তো পাতা তোলা শুরু করছি 8 জন দৈনিক। আপনার বীজ রোপণের পর থেকে খাবার উপযোগী হতে কতদিন সময় লাগে? তো মনে করেন চৈত মাসেতে মনে করেন বীজটা বুনছি, বৈশাখ জ্যেঠ আষাঢ়, আষাঢ় 3 মাসে মনে করেন এইটুকু আইছে। অনেক মনে করেন পুরা বিক্রির উপযুক্ত হয়ে গেছে। আপনারা কীটনাশক কি কি ব্যবহার করেন? আমরা 1 নম্বরে মনে করেন যদি টিএসপি সার হয় এটা ব্যবহার করি। এবারে ইউরিয়া সার আছে, এটা ব্যবহার করি। আর পোকামাকড়ের লেগা ওষুধ আছে, যেমন এমএসটি টপ আছে, আলুর ভিটামিন আছে আলু লন, এবারে এই থ্রিবি, এগুলো আমরা মানে স্প্রে করে আমরা এই ব্যবহার করি। কতদিন পর পর সার প্রয়োগ করতে হয় জমিতে? এই যে আমরা মানে যে পাতা তুলছি, এটা তুললে পরিষ্কার করব, পরিষ্কার করার পরে 4-5 দিন পরে আবার সুন্দর করে সার ওষুধ মেরে দেবো। আবার 15-20 দিন পরে আবার এইভাবে দিলই মনে করেন মাস শেষের 1 মাস পরেই আবার আমরা পাতা টান দিব আশা করি। তা আপনি প্রতিনিয়ত কিভাবে মজুরি? 3টা মুড়া দৈনিক কত মোটা চাষ করতে পারেন? ধরেন 20টা বস্তারি, 15টা বস্তারি, 25টা বস্তারি। পাতা বেশি হইলে বাসন দেয় বেশি। রূপগঞ্জ উপজেলায় আমাদের 18 হেক্টর জমিতে ধনিয়া চাষ হচ্ছে। ধনিয়া ধনিয়া চাষীদের আসলে আমরা তাদেরকে আমাদের যত ধরনের প্রযুক্তিগত সুবিধা আছে আমরা তাদেরকে সেই বিষয়ে সহায়তা করে থাকি। তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি তারা কিভাবে ধনিয়া পাতাটা চাষাবাদ করবে এবং এর মধ্যে কি ধরনের সার ব্যবহার করবে কিংবা কোনো কীটনাশক কিংবা মানে জৈব বালাইনাশক ব্যবহার করবে কিনা সেই বিষয়গুলো আমরা দেখে থাকি। আমাদের রূপগঞ্জ উপজেলায় এই বছর যে ধনিয়া পাতা চাষ হয়েছে সেটা প্রায় আর্থিক মূল্যে প্রায় আমাদের 2 কোটি 88 লক্ষ টাকার মতো হবে।